আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব পাটিসাপটার ভীষণই সহজ একটি রেসিপি। খুব কম সময়ের মধ্যে এই ধরনের নরম তুলতুলে পাটিসাপটা তৈরি করে নিতে পারবেন। চিনি ছাড়াই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন, যা খেতে তো হবে সুস্বাদু এবং সঙ্গে হবে স্বাস্থ্যকর। তাহলে আর দেরি না করে আমাদের আজকের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেবেন একটি বাটি। এই বাটির হাফ বাটি মতন নিয়ে নেবেন সুজি। এরপর একই অ্যামাউন্টে নিয়ে নেবেন চালের গুঁড়ো। এরপর ওই এক বাটি ভর্তি করে নিয়ে নেবেন ময়দা। তাহলে মাপটা আপনারা বুঝতেই পারলেন, যতটা ময়দা নেবেন তার থেকে সামান্য একটু কম চালের গুঁড়ো এবং সুজি নিয়ে নেবেন এবং ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর দিয়ে দেবেন প্রায় 1 কাপ মতন দুধ আর দিয়ে দেবেন সামান্য একটু জল। এবার ভালো করে ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে। এখানে আপনারা চাইলে পুরো ব্যাটারটি দুধ দিয়েও তৈরি করতে পারেন, আবার জল দিয়েও কিন্তু গুলে নিতে পারেন। আমি এখানে দুটোই অল্প অল্প করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এবার আরও কিছুটা দুধ এখানে ব্যাটারে কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে ব্যাটারটি মিশিয়ে নেবেন। এই রেসিপিতে কিন্তু আমি একদমই চিনি ব্যবহার করব না, মিষ্টির জন্য এখানে কিন্তু গুড় ব্যবহার করব। দেখুন মোটামুটি ভালোভাবেই কিন্তু ব্যাটারটি মিক্স করা হয়ে গেছে। এরপর এই ব্যাটারটি অন্য একটি পাত্রে অর্ধেকটা তুলে রাখবেন। মোটামুটি 5 থেকে 6 হাতা মতন কিন্তু অন্য পাত্রে তুলে রাখছি। এরপর এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবেন পাটালি গুড়। এর ফলে পাটিসাপটার রঙটা কিন্তু আলাদা হবে। অর্ধেক পাটিসাপটা কিন্তু আমি সাদা তৈরি করব এবং অর্ধেক কিন্তু এরকম লালচে লালচে তৈরি করব। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। দেখুন কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর এসছে। এবার দেখুন দুটো ব্যাটারি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারগুলি কিন্তু 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন। এরপর পাটিসাপটার পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবেন 1 কাপ মতন দুধ। মিষ্টির জন্য অবশ্যই এখানে গুড় দিয়ে দেবেন। দুধটা যত গরম হবে গুড়টাও কিন্তু মেল্ট হয়ে যাবে। এরপর এখানে আপনারা দিয়ে দেবেন খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর যে কোনো মিষ্টির দোকানেই কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবার এই খোয়া ক্ষীরগুলো এইভাবে গ্রেট করে অথবা হাতের মাধ্যমে ভেঙে কিন্তু এর মধ্যেই দিয়ে দেবেন। দেখুন খোয়া ক্ষীর দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে কিন্তু এটি মিক্স করে নেবেন। গুড়টাও কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। এরপর এইভাবে ধীরে ধীরে পাক দিতে থাকবেন। এখানে ফ্লেম কিন্তু খুব বেশি হাই রাখবেন না। দেখুন খোয়া ক্ষীরটাও কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর এরই মধ্যে সামান্য একটু কাজু এবং কিশমিশ কুচি দিয়ে দেবেন। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পাটিসাপটার পুর আমাদের একদম রেডি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। ব্যাস এবার অন্য একটি পাত্রে তুলে এটি ঠান্ডা করে নেবেন। এরপর একটি ফ্রাইং প্যান বা তাওয়া নিয়ে নেবেন। সামান্য একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে নেবেন। এরপর আমাদের তৈরি করে রাখা ব্যাটারটি কিন্তু দিয়ে ভালোভাবে রুটির মতন স্প্রেড করে নিতে হবে। তাওয়াটা ভালোভাবে গরম করে নেবেন, তারপরেই কিন্তু ব্যাটারটি দেবেন এবং স্প্রেড করার সময় অবশ্যই ফ্লেমটি একটু লো করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে রুটির মতন কিন্তু স্প্রেড করা হয়ে গেছে। এরপর একটি সাইডে এইভাবে তৈরি করে রাখা খোয়া ক্ষীরের পাকটা কিন্তু দিয়ে দেবেন। ব্যাস এবার ধীরে ধীরে খুন্তির সাহায্যে
পাটিসাপটাটি ফোল্ড করে নেবেন। আপনারা যদি সমস্ত স্টেপগুলো ফলো করেন তাহলে দেখবেন পাটিসাপটা কিন্তু খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে যাচ্ছে। ব্যাস এইভাবে ধীরে ধীরে ফোল্ড করে নিলেই কিন্তু আমাদের পাটিসাপটা তৈরি হয়ে যাবে। সাদা পাটিসাপটাটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি আপনাদের গুড়ের পাটিসাপটাটিও তৈরি করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এরপর একইভাবে তাওয়ায় দিয়ে দেবেন সামান্য একটু তেল এবং ভালোভাবে তেলটা কিন্তু স্প্রেড করে নেবেন। এরপর দিয়ে দেবেন আমাদের পাটিসাপটার ব্যাটার। অনেকে বলে এই ব্যাটারের মধ্যে চিনি অথবা গুড় দিলে কিন্তু তাওয়ার মধ্যে আটকে যায়, কিন্তু একদমই সেটি সঠিক নয়। এই পাটিসাপটাটিও দেখবেন খুব সুন্দরভাবে তাওয়া থেকে কিন্তু উঠে যাচ্ছে। আবারও একইভাবে খোয়া ক্ষীরের পাকটা এখানে দিয়ে দেবেন। এবং ধীরে ধীরে কিন্তু ফোল্ড করে নেবেন। দেখুন কি সুন্দরভাবে কিন্তু এই পাটিসাপটাটিও উঠে গেল। তবে আমার মতন করে এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে ফেলুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখুন সবকটি পাটিসাপটা কিন্তু আমি এক এক করে তৈরি করে রেখেছি। তাহলে এই মকর সংক্রান্তির দিন এই রকম সুন্দর নরম তুলতুলে পাটিসাপটা কিন্তু বাড়িতে তৈরি করে ফেলুন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।